পবিত্র লাইলাতুল বরাতে আল্লাহর কাছে বিশেষ রহমত প্রার্থনা, রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের অশ্রুসিক্ত চোখে ক্ষমা প্রার্থনা আর আত্মসমালোচনার গল্প শোনাচ্ছেন শামীম বিশ্বাস। পবিত্র শবে বরাত, ভাগ্য নির্ধারণের রাত, মহান আল্লাহর কাছে বান্দার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার রাত। আর সেই আশার আলোতেই হাজারো হৃদয়ের ঠিকানা যেন জায়নামাজ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতেই আল্লাহ তাআলা বান্দার আমল পর্যালোচনা করেন, লেখা হয় আগামী বছরের তাকদীর। আর সেই তাকদীর যেন হয় রহমত আর ক্ষমায় ভরা, সেই প্রার্থনাতেই রাত জেগে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। এই রাত্রিতে মানুষের রিজিক আল্লাহ তাআলা বন্টন করেন। পুরা বছরে কি করবে না করবে এগুলা এরকম বন্টন করা হয়। ওই হিসাবে আর কি আমরা এগুলাকে দেখি বা ওইভাবে আমরা চেষ্টা করি আমল করার জন্য। পরিবারের বা সদস্যদেরকে নিয়ে আমরা এই দিন উপলক্ষে নফল রোজা রেখে ইফতারি করেছি এবং ইফতারি করে এখানে ওয়াজ হচ্ছে, ওয়াজ শুনেছি। আমাদের নানা মামা চাচা চাচি দাদা দাদি সবাইকে যেন পৃথিবীর সবাইকে যেন মাফ করে দেয়। সবাই নামাজ শেষ করে মানুষে রোজা রাখবে বা প্রস্তুতি নিবে যে সামনে রমজান যেভাবে সুন্দর হবে এই নিয়ত অনুযায়ী চলার চেষ্টা করব। অশ্রুসিক্ত চোখে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা, আত্মশুদ্ধি আর অনুশোচনায় মহান পরওয়ারদিগারের দরবারে ধনী গরিব তরুণ বৃদ্ধ আজ সারিবদ্ধ। নিরাপত্তা আর শৃঙ্খলার মধ্যেই চলেছে ইবাদত, যাতে নির্বিঘ্নেই কাটে শান্তির এই রাত। ক্ষমা, অনুতাপ আর নতুন করে শুরু করার প্রতিশ্রুতি। লাইলাতুল বরাত শুধুমাত্র একটি রাত নয়, মুসলিম উম্মার কাছে এটি একটি আত্মশুদ্ধির ডাক। আর সেই ডাকে সাড়া দিয়ে বাইতুল মোকাররমে নীরবে চোখ ভেজায় লাখো মুসল্লি। শামীম বিশ্বাস, স্টার নিউজ।